নমস্কার দর্শক বন্ধুরা, ডিভাইন সেলে আবার আপনাদের স্বাগতম। বন্ধুরা, ব্যাক পেইন মানে কোমরের যন্ত্রণায় অনেকেই খুব কষ্ট পাচ্ছেন। তো অনেকে আমাকে কমেন্ট করেছেন যে ম্যাম, কোমরে ব্যথার জন্য এমন কোনো অ্যাঞ্জেল নাম্বার বা সুইচ ওয়ার্ড দিন যাতে আমরা কোমর ব্যথার থেকে রেহাই পাই বা যন্ত্রণাতে আরাম পেতে পারি। সেরকম কোনো টিপস আমাদেরকে শেয়ার করুন, সেরকম কোনো অ্যাঞ্জেল নাম্বার শেয়ার করুন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি তাদের জন্য যারা কোমরের যন্ত্রণায় ব্যাক পেনে কষ্ট পাচ্ছেন। দেখুন, সর্বপ্রথম হচ্ছে যে আমাদের শরীরে পেইন কেন হচ্ছে। আমাদের শরীরের পেইনের মূল কারণ কিন্তু আমাদের ভাবনাত্মক উৎস। তার মানে আমাদের থট প্যাটার্নে কিন্তু আমাদের শরীরে সমস্ত রোগ লুকিয়ে আছে। তো সবার প্রথম আমাদের থট প্যাটার্নটা কি চলছে সেটিকে বুঝতে হবে। তো সেটিকে বোঝার জন্য দেখুন, সর্বপ্রথম হচ্ছে ব্যাক পেন কিরকম হচ্ছে। ব্যাক পেন আপনার আপার এবং লোয়ার দুটো পোর্শনে ব্যাক পেন হতে পারে। আপার ব্যাক পেন এবং লোয়ার ব্যাক পেন। তো আপার ব্যাক পেন তখনই হয়, আপনি আপনার ভাবনাকে চেনার জন্য আমি বলে দিচ্ছি, আপনি নিজে চেক করবেন যে আপনার কি ধরনের ভাবনা চলছে বা কি ধরনের ভাবনা থেকে আপনার এই ব্যাক পেনটি শুরু হয়েছে। যেমন ধরুন যে আপনার যদি আপার ব্যাক পেন হচ্ছে, তাহলে মনে রাখবেন যে আপনি এমন কোনো কিছু ভুল করেছেন বা আপনার মধ্যে কোনো গিল্ট আছে। কোনো যদি গিল্ট ফিল থাকে যে আমি এই ভুলটা না করলেও হতো বা আমি সত্যি খুব ভুল করে ফেলেছি, এরকম ধরনের কোনো যদি ফিলিংস আপনার মধ্যে থাকে, আপনি যদি গিল্ট ফিল করতে থাকেন, তাহলে কিন্তু আপনার আপার ব্যাক পেন হওয়া শুরু হয়ে যাবে। আর যদি আপনার লোয়ার ব্যাক পেন হচ্ছে, কোমরের নিচের দিকের অংশে, একদম নিচের দিকের অংশে যদি আপনার ব্যাক পেন হচ্ছে, তাহলে আপনার ভেতরে এমন কোনো ইনসিকিউরিটি আছে, মানে এমন কোনো ভয় আছে, শঙ্কা আছে, যার জন্য আপনার ব্যাক পেন হচ্ছে। বিশেষ করে আপনার ধরুন ফাইন্যান্সিয়াল কোনো ইনসিকিউর আপনি ফিল করছেন, যে ফাইন্যান্সিয়ালি আপনি যদি ইনসিকিউর হন, তাহলেও কিন্তু আপনার লোয়ার ব্যাক পেন হতে পারে। আর হেলথের ইনসিকিউরিটি হতে পারে, বিভিন্ন ধরনের ইনসিকিউরিটি থেকে আপনার লোয়ার ব্যাক পেন হতে পারে। মানে আপনার কোনো ধরনের ইনসিকিউরিটি আছে, যার জন্য আপনি ভীত সন্ত্রস্ত হয়ে আছেন, তো আপনার ব্যাক পেন হওয়া শুরু হয়ে গেছে। দেখুন, আপনি যেই রিমেডি ব্যবহার করুন না কেন, ইভেন কি আপনি মেডিসিনও গ্রহণ করুন না কেন, আপনার সেটা ফর দ্য টাইম বিং সেটি আপনি রিলিফ পাবেন। কিন্তু আপনি যদি জ্বর থেকে সেই ব্যথাকে রিমুভ করতে চান, তাহলে আপনার থট প্যাটার্নের উপর প্রথমে কাজ করতে হবে। মানে আপনার যে চিন্তা, আপনার যেই চিন্তার জন্য এই রোগের সৃষ্টি হচ্ছে বা এই কষ্টটা আপনি পাচ্ছেন, সেই চিন্তাকে, সেই ব্লকেজগুলোকে আপনাকে রিমুভ করতে হবে। আপনার সেই থট প্যাটার্নগুলোকে ট্রান্সফর্ম করতে হবে। তো তার বিভিন্ন ধরনের টুলস টেকনিক আছে, এনএলপিতে অনেক ধরনের টুলস আছে যেগুলো আপনাকে হেলথ ইস্যু থেকে খুব ভালো রেজাল্ট এনে দিতে পারে। তো সেগুলো শেখার জন্য আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। কিন্তু আজকের ভিডিওতে আমি একটি ছোট্ট টিপস আপনাদের শেয়ার করছি, যেটি আপনারা ব্যবহার করলে খুব উপকার পাবেন। মেডিসিনের সাথে এটি খেয়ে যান, বা ধরুন ব্যাক পেনের জন্য খুব সিভিয়ার ব্যাক পেন না হলে সাধারণত লোকে মেডিসিন নেয় না, দরকার পড়ে না। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি যদি মেডিসিন নিয়েও থাকেন বা যদি মেডিসিন না নিয়েও থাকেন, দুই ক্ষেত্রে আপনি এই অ্যাঞ্জেল নাম্বার এবং সুইচ ওয়ার্ডটি ব্যবহার করতে পারবেন। এবং এটি কি করে ব্যবহার করতে হয় এর আগে অনেক ভিডিওতে বলেছি, তবুও আবার নতুনদের জন্য বলে দিচ্ছি। আপনি যদি ডান হাতি হন, তবে লেফট বডি পার্টে সেই অ্যাঞ্জেল নাম্বারটি লিখবেন, এবং যদি আপনি বাম হাতি হন, তবে ডান দিকে আপনি সেই অ্যাঞ্জেল নাম্বারটি লিখবেন। এবং এই অ্যাঞ্জেল নাম্বারটি আপনি ওয়াটার চার্জ করবেন, মানে আপনি যেই জল পান করছেন সেই জলকে চার্জ করবেন। আপনি কাগজে লিখে বোতলে চিপকে দিতে পারেন, বা আপনি এক টুকরা কাগজে লিখে তার উপর বোতল রেখেও 5 মিনিট পর থেকে সেই জলটি সারাদিন পান করুন। আমি রেকমেন্ড করি যে আপনি সেই অ্যাঞ্জেল নাম্বার এবং সুইচ ওয়ার্ডটি ফ্রিকুয়েন্টলি চ্যান্ট করুন, মানে জপ করুন। আপনি সারাদিন উঠতে বসতে খেতে চলতে আপনি সেই নাম্বারগুলোকে চ্যান্ট করে যান, জপ করে যান, এতে বেশি ভালো রেজাল্ট পাওয়া যায়। আমি পার্সোনালি ব্যবহার করি, আমি অনেক ভালো রেজাল্ট পেয়েছি। তো তাই আমি আশা করছি যে আপনারাও যদি এটি ব্যবহার করেন, আশা করছি ভালো রেজাল্ট পাবেন। ওরা সেই সুইচ ওয়ার্ডটি হলো আইস ব্লু। বলতে থাকেন, সারাদিন বলুন আইস ব্লু, আইস ব্লু, আইস ব্লু, আইস ব্লু। যখন আপনি আইস ব্লু বলা স্টার্ট করে দিবেন, দেখবেন কিছু সময়ের মধ্যে আপনার ব্যথা গায়েব হয়ে যাবে, আপনার ব্যথা সেরে যাবে। এবং অ্যাঞ্জেল নাম্বারটি হলো, লিখে নিন, 7181533 7181533। স্ক্রিনে যেভাবে নাম্বারটি দেওয়া হচ্ছে ঠিক সেরকম ভাবেই কিন্তু নাম্বারটিকে লিখবেন। একসঙ্গে জোড়া লাগিয়ে লিখবেন না, স্পেস দিয়ে দিয়ে যেভাবে লিখে দেওয়া হচ্ছে সেরকম ভাবেই লিখবেন। এই নাম্বারটি আপনারা চ্যান্ট করুন এবং সেই সুইচ ওয়ার্ডটিকেও চ্যান্ট করুন। আর যেভাবে বলেছি সেভাবে আপনারা ব্যবহার করুন, দেখবেন
ভালো রেজাল্ট পাবেন। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে বা উপকারী বলে মনে হয় তবে বন্ধুদের সাথে শেয়ার করুন, এবং যদি আপনি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তবে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে নতুন নতুন তথ্যমূলক ভিডিওগুলো আপনার কাছে খুব সহজেই পৌঁছে যায় এবং আপনি আপনার ফ্রি সময় ভিডিওগুলো দেখে উপকার পেতে পারেন। বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। তো বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলের মঙ্গল হোক। ধন্যবাদ।